আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুই কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, নাকি তার মৃত্যুতে হাল ছেড়ে দেবে ইরান? যুদ্ধ স্থগিত করবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে? ইরানের সাথে কে কে আছে, আর মুসলিম রাষ্ট্রগুলোরই বা ভূমিকা কি? এসব প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন এই ভিডিওটি, আর এরকম আরও ভিডিও পেতে এমএইচপি মিডিয়াকে সাবস্ক্রাইব করুন। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপ্রধান। ইসলামী বিপ্লবের পর 1981 সালের জুনে তাকে গুপ্ত হত্যার প্রচেষ্টা চালানো হয়, যার ফলে তার ডান হাত অসাড় হয়ে পড়ে, যার ফলে তিনি হয়ে ওঠেন আরও হিংস্র ও শক্তিশালী। তিনি ইরানের সকল বাহিনীর প্রধানকে নেতৃত্ব দিতেন, এবং তিনি কখনোই পশ্চিমাদের সাথে আপোষ করতেন না এবং ইহুদিদের তোয়াক্কা করতেন না। তিনি একাই ছিলেন ইহুদি ও পশ্চিমাদের ভয়ের কারণ। ইহুদিরা যখন ফিলিস্তিনে হামলা করত, তখন অন্য সব মুসলিম দেশ নীরব ভূমিকা পালন করলেও আয়াতুল্লাহ আলী খামেনি হাইপারসোনিক মিসাইল বা ড্রোন হামলা করে ইহুদিদের কঠিন জবাব দিতেন। তিনি কখনোই পশ্চিমাদের কাছে মাথা নত করেননি। তার মৃত্যুতে মুসলিমরা আরেকজন সাহসী নেতাকে হারালো। তার মৃত্যুতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে? তার মৃত্যুতে মুসলিম রাষ্ট্রগুলো নীরব ভূমিকা পালন করছে, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা মুসলিম রাষ্ট্রগুলো যদি একসাথে থাকত, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ছিল খুবই বেশি। ইরানের বন্ধুরাষ্ট্র যেগুলো ছিল, তারা শুধু নিন্দা জানিয়েই দায় সারছে, সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। যেমন রাশিয়া, উত্তর কোরিয়া, চীন এগুলো আড়ালে বিভিন্ন অস্ত্র সামগ্রী দিলেও সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, যার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা খুবই ক্ষীণ। তাহলে ইরানিদের পাশে এখন কে আছে? ইরানিদের পাশে আছে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। হিজবুল্লাহ, হামাস ও হুতি বাহিনী সহ অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী সরাসরি ইরানের পক্ষে যুদ্ধ করছে। বেধর্মীরা যতই মুসলিমদের সাথে চুক্তি করে না কেন, তাদের স্বার্থ হাসিল হলেই তারা সরে যায়। যদিও রাশিয়া ও চীন চুক্তি করেছিল ইরানের পাশে থাকবে, অথচ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতেও তারা শুধু নিন্দা জানিয়েই দায় সেরেছে। শেষমেশ মুসলিম বিদ্রোহী গোষ্ঠী ভাইয়েরা এখন ইরানের ভরসা। তবে ইরান কি এখন হাল ছেড়ে দেবে বা যুদ্ধ স্থগিত রাখবে? ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান কখনোই হাল ছাড়বে না, বরং আহত সিংহের মতো হামলা চালিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের সংবিধান অনুযায়ী দায়িত্ব পেতে পারেন 3 সদস্যের একটি পরিষদ। ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনা করতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। এখনও ইরান শক্ত অবস্থানে রয়েছে। ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনটাই জানিয়েছেন কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। এর বিপরীতে হিজবুল্লাহও পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানও শক্ত হামলার ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ ইরান এখনই হাল ছাড়বে না বা যুদ্ধ স্থগিত করবে না। বর্তমানে ইরানের হাতে কি কি অস্ত্র আছে, আর কোন কোন দেশ অস্ত্র দিয়ে সাহায্য করছে? রাশিয়া ও চীন যদিও সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু এখনও অস্ত্র, ড্রোন ও হাইপারসনিক মিসাইল দিয়ে সহযোগিতা করছে। ইরানের হাতে রয়েছে S-300 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম 1 থেকে 2 ব্যাটারি, বাভার 373 লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম 2 থেকে 3 ব্যাটারি, T-90S মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে প্রায় 15 থেকে 20টি, T-72 মেইন ব্যাটল ট্যাঙ্ক বা জুলফিকার মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে প্রায় 700 থেকে 800টি, মিকোয়ান গুরেভিচ MiG-29 রয়েছে প্রায় 30 থেকে 35টি, সুখোই Su-24 রয়েছে প্রায় 20 থেকে 25টি, চেংদু F-7 বা সায়েকে বা কাউসার লাইট ফাইটার জেট রয়েছে প্রায় 50 থেকে 60টি, ঘদির ক্লাস সাবমারিন রয়েছে প্রায় 20টি, নূর বা কাদের বা নাসার ক্রুজ মিসাইল আছে প্রায় 50 থেকে 100+ ইউনিট, শাহাব বা সেজ্জিল বা খোররাম শাহার ব্যালিস্টিক মিসাইল আছে প্রায় 50 থেকে 70 ইউনিট, মোহাজের বা শাহেদ বা কামান আনম্যান্ড এরিয়াল ভেহিকেল আছে 200+ ইউনিট, পেট্রোল বোটস বা মিসাইল বোটস আছে প্রায় 100+ ইউনিট। এবং ইরানের সৈন্য সংখ্যা। ইরানি আর্মড ফোর্স মোট 5,25,000 সক্রিয়, প্রায় 3,25,000 রিজার্ভ। ইরানি আর্মি গ্রাউন্ড ফোর্সেস
প্রায় 3,50,000 সক্রিয়। ইরানি রেভলিউশনারি গার্ড IRGC প্রায় 1,25,000 সক্রিয়, মোট বিভিন্ন শাখা মিলিয়ে। নৌবাহিনী প্রায় 20,000 থেকে 25,000, ইরানি নৌবাহিনী প্লাস IRGC নৌ শাখা। এয়ারফোর্স প্রায় 50,000, মিসাইল কমান্ড IRGC প্রায় 15,000 থেকে 20,000, রিজার্ভ ও মিলিশিয়া প্রায় 3,50,000, বাসিজ মিলিশিয়া। রাশিয়া যা দিয়ে সহযোগিতা করছে S-300 হাওয়া প্রতিরক্ষা সিস্টেম, 1-2 ব্যাটারি, আর্মড ফোর্সের লং রেঞ্জ সুরক্ষা, T-90 ট্যাঙ্ক, কিছু অদৃশ্য ইউনিট, মোট 73 থেকে 100 অনুমান, MiG-29 বা Su-24 বিমান, কিছু আপগ্রেড, মডার্নাইজড ও পুরনো বিমান রিফারবিশ করা, নৌযান বা সাবমেরিন প্রযুক্তি, কিছু সিস্টেম সহায়তা, বিশেষ করে ক্রুজ মিসাইল ও সাবমেরিন উন্নয়নে টেকনিক্যাল সাপোর্ট, অ্যাডভান্সড ইলেকট্রনিক্স এবং রাডার, S-300 কমপ্লেক্স এলাশিয়ান রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ ইরান তাদের যুদ্ধ চালিয়ে যাবে, হাল ছেড়ে দেওয়া বা যুদ্ধ স্থগিত করার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। এরকম আরও ভিডিও পেতে MHP মিডিয়াকে সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।